আজকে আপনাদেরকে দিয়ে আমার ক্ষেতের দর্শন করাবো, পরিদর্শন। তো প্রথমেই আমার মনের মতো সরু একটা রাস্তাতে সামনের দিকে হামাইতে হবে। ডাইনে যা দেখছেন সেটা গরুতে খায় এবং বামে যেটা দেখতেছেন এটা হলো আমার লাউয়ের ক্ষেত, যেটা দিয়ে আমি সারা বাংলাদেশে একসময় লাউ সাপ্লাই দিতাম। আমার গ্রামের একটা লোক বলতে পারবে না যে আমি তাদেরকে না দিয়ে আমি আগে খেয়েছি। আমার ক্ষেতের লাউ কিন্তু একসময় জগৎ বিখ্যাত ছিল, শুধু কেউ দামই দিত না, এই যা সমস্যা। আমার লাউয়ের পাতা দিয়ে যে কতজন ভর্তামাই খেয়ে খেলো, কোনোদিন কাউকে না করে। আর এই যে হলুদ যেই জিনিসটা দেখছেন এটার নাম আমি জানি না এবং এটা এখানে কিভাবে আসলো সেটাও জানি না। এই যে বাইস্কোপের মধ্যে এখন দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমার টমেটো, একদম লাল টসটসে রাশিয়ান। শুধু যে আপনাদের যুগেই রাশিয়ান আছে তা না, আমার যুগেও রাশিয়ান ছিল। আসলে যে পারে সে সব যুগেই পারে। ধান কাটে, গরু পালে, মাঠে করে কাজ, জল ছিটায়, মাটি চাষে, এই হলো বাংলার কৃষক। আর এখন আমার ক্ষেতে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা একটু শৈল্পিক স্টাইলে উপস্থাপন করি। পাতার পরে পাতা সাজাই, গোল গোল আমি রান্নায় চাই, সবজির মাঝে রাজা আমি, পাতাকপি নামটা জানি। সবুজ পাতা সারি সারি পাতাকপির ক্ষেত সাজিয়েছিলাম ভারী, কিন্তু ব্যস্ত মানুষ তো অনেক দিকে চোখ দেয়া লাগে, তাই এগুলো আমার বন্ধুর মতো নষ্ট হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আমার ডাটার ক্ষেত, রান্না করলে লাগে ভাতে ভাটা, সবুজ পাতার লম্বা ডাটা। দেখতে দেখতে চলে আসলাম আমার লাউয়ের মাচায়, মাচার উপর লাউটি ঝোলে, সবুজ রঙের দারুণ রোলে, ভাজা রান্না মাছে মজাদার, গরম ভাতে লাগে আহা। বাংলা সিরিয়াল সিনেমার মতো শক শক করে চলে আসলাম শর্ট পরিবর্তন। এমন চাষ করেছি যে মাঠও আমার দিকে তাকিয়ে হাসতে। গাজর, মূলা, শাকের সারি, চাষের খুশি বেশ ভারী। শীত গ্রীষ্ম বর্ষে আসে, বেগুন ক্ষেতের রং হাসে। একটা কথা না বললেই নয়, আপনাদের সবার ফেভারিট নার্গিস আপাও কিন্তু আমার যুগে। বেগুন রঙের মজার রূপ, ভাজা ভর্তায় মুখ হয়ে যায় চুপ। এটা আসলে খুব উপকারী একটা ফল বলবো নাকি সবজি বলবো বুঝতে পারতেছি না। ফল সবজি বাদেও এর কিন্তু আরেকটা পরিচয় আছে, যাই হোক সেদিকে না যাই। হঠাৎ দেখে আমার ক্ষেতে অন্য কেউ কাজ করতেছে, আপাতত এদের পরিচয় শনাক্ত করা যায়। ও হ্যাঁ, পরে দেখলাম ক্ষেত ওদেরই। আমি আসছিলাম একটু ফাউ ফাউ ভিডিও করতে, আসলে আমার যুগেও ফাউ ফাউ ভিডিও করা চলে। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে পানি তোলার পাম্প, এটা দিয়ে আমি আমার ক্ষেতকে বন্যায় ভাসিয়ে দিই। এই সাপের মতো লম্বা পাইপ বেয়ে বেয়ে এক এক ক্ষেতে হানা দেয়। তাকে জিজ্ঞেস করলাম আজকের মিশন কি। পানির পাম্প বললো হেসে, চলবে আমার জলে, ডালপালা সব নাচে, তাতে খুশির হাওয়া চলে। গরু ছাগল দৌড়ে আসে, ঠান্ডা জল তো চাই। পাম্প বলে আহা শান্ত হও, লাইনেতে দাঁড়ায়। কিছু দুষ্টু ফুটবলার আমার ওই ক্ষেতের বেগুন এনে এই ক্ষেতে ফেলে দিয়েছে। এদের ভাগ্য বলো গত 2 দিন আমার গরু তাড়ানোর লাঠিটা পাচ্ছি না। আজকে যদি ক্ষেতের ভিতর কোনো ফুটবলার পাই, একদম এর এক ফাইল মেরে দিই। অবশ্য তাদের এর এক ফাইলে কিছুই হবে না, কারণ তারা যেসব খাবার খেয়ে রিভিউ দেয় তাতেই কিছু হয় না। আর এ তো নস্যি। গতবার এবছর কিন্তু আমার টমেটোর ফলন ভালোই হয়েছে। লাল টমেটোটাকে জিজ্ঞেস করলাম আজকে কি সালাদ হবি নাকি তরকারি হবে। লাল টমেটো গালে টেনে বলল হেসে, মিয়া সালাদ হতে ইচ্ছে নেই, তরকারিতে দাও দিয়া। এরপর টমাটার বড়ি মাজাদার গানটা মনে পড়ে গেল, 2 লাইন গেয়ে নিলাম। কৃষক মাঠে কাজ করে স্বপ্ন বুনে প্রতিদিন, তার হাতের ধানে দেশ হারাই না দিন। অর্থনীতির শিকড় হচ্ছে কৃষি, আর সেই কৃষির হাতে খড়ি যারা দেয় তাদেরকে আমরা ভুলতে বসেছি। বিষয়টা হচ্ছে ওই রকম, 10,000 টাকার বাজার করে 20 টাকার রিক্সা ভাড়া নিয়ে মারামারি। সিন্ডিকেটের থেকে 100 টাকা বেশি দিয়ে কিনতে পারি, কিন্তু কৃষকের থেকে 10 টাকা বেশি দিয়ে কিনতে গেলে এই কলিজা ফেটে যায়। আই হাই, আমার যুগেও এত জ্ঞানী মানুষ ছিল, তা আমাকে না দেখলে বিশ্বাসই হতো না। জ্ঞানী লোক থাকুক বা না থাকুক, দুষ্টু লোক কিন্তু এই যুগ ওই যুগ সব যুগেই ছিল এবং আছে আর থাকবে। এখন এই পরিস্থিতিতে আমাদের একটাই কাম্য, অন্যায়ের বিরুদ্ধে সবার আওয়াজ উঠুক, ন্যায়ের পথে সবাই একত্রে চলুক। শোষণ দুর্নীতি যেন চিরকাল হারাই, কারণ আমরাই বাংলাদেশ, সবাই যেন প্রতিবাদে দাঁড়ায়। তো কেমন লাগলো আমার ক্ষেতের রিভিউ? আর সবাই আমার নাতির পাশেই থাক, কারণ সে কিন্তু সমন্বয়কের বউয়ের আপন লোক।